পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। প্রত্যাশিত সাফল্য মিলেছে ভারতের তৃতীয় চন্দ্রাভিযানে। এর পরপরই শুরু হয়ে গিয়েছিল চতুর্থ চন্দ্রাভিযানের প্রস্তুতি। এবার চন্দ্রযান-4 অভিযান নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তারা জানিয়েছে, চন্দ্রযান-3 যেখানে পালকের মতো চাঁদের মাটি ছোঁয়, সেই শিবশক্তি পয়েন্টেই অবতরণ করবে চন্দ্রযান-4। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে ইসরো। তারা জানিয়েছে, চাঁদের বুকে চন্দ্রযান-3 যেখানে অবতরণ করে, সেই শিবশক্তি পয়েন্টে নামবে চন্দ্রযান-4। চন্দ্রযান-3 অভিযানের মতো এবারও এক চন্দ্র দিবস চাঁদের বুকে অনুসন্ধান চালাবে চন্দ্রযান-4 মহাকাশযান। পৃথিবীর হিসেবে যা 14 দিন। ইসরোর এই অভিযান ঘিরেও প্রত্যাশা বাড়তে শুরু করেছে। চন্দ্রযান-3 চাঁদের বুকে যে কাজ শুরু করেছিল, সেই কাজই সম্পূর্ণ করবে চন্দ্রযান-4। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তার ওপর। চাঁদের বুক থেকে মাটি থেকে পাথর এবং নমুনা সংগ্রহ করে আনবে সেই চন্দ্রযান-4। সেই কাজে সফল হলে চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহকারী চতুর্থ দেশ হিসেবে আবারও ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।